সম্প্রতি পাকিস্তান সফর করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। পাকিস্তান আইএসপিআর জানায়, এই সফরে চীন ও পাকিস্তানের যৌথ উৎপাদিত যুদ্ধ বিমান JF-17 ক্রয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সামরিক প্রশিক্ষণ সহ অন্যান্য আলোচনারও আভাস পাওয়া যায়। এমন বাস্তবতায় বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিচ্ছে রয়টার্সের এক প্রতিবেদন। বিস্তারিত থাকছে আব্দুল মালেকের প্রতিবেদনে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বুধবার পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানায়, দেশটির বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান সাক্ষাৎ করে। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, এ সময় সাক্ষাতে চীনের সঙ্গে যৌথভাবে উন্নয়ন করা বহুমুখী যুদ্ধ বিমান JF-17 থান্ডার ক্রয় নিয়ে আলোচনা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান বাংলাদেশকে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের আশ্বাস দিয়েছে। একই সঙ্গে পাইলট প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী কারিগরি সহায়তার কথাও বলা হয়েছে। চীন ও পাকিস্তানের যৌথ প্রযুক্তিতে তৈরি JF-17 যুদ্ধবিমানটি বর্তমানে বিশ্বজুড়ে নজর কেড়েছে। বিশেষ করে এর আধুনিক প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্যের কারণে এটি উন্নয়নশীল দেশের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। পাকিস্তান গত বছরের মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষে এই বিমান দিয়েই ভারতের ফ্রান্স নির্মিত রাফায়েল বিমান ধ্বংস করে। এরপর এই সাফল্যকে আন্তর্জাতিক যুদ্ধাস্ত্রের বাজারে কাজে লাগাতে চাচ্ছে পাকিস্তান। JF-17 যুদ্ধবিমান এই মুহূর্তে পাকিস্তানের অস্ত্র উন্নয়ন কর্মসূচির মূল ভিত্তি। রয়টার্স জানায়, আজারবাইজানের সঙ্গে চুক্তি এবং লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে $4 বিলিয়ন অস্ত্র চুক্তিতেও এই বিমান অন্তর্ভুক্ত রয়েছে। এমন সব আলোচনা বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে 2024 গণঅভ্যুত্থানের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে যোগাযোগ বেড়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধের পর আবারও শুরু হয়েছে দুই দেশের মধ্যকার সরাসরি বাণিজ্য আলোচনা। একই সঙ্গে দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠক হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। আব্দুল মালেক, RTV।